ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. وقال تعالى: وما تدري نفس بأي أرض تموت. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد.
দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাদের আমলে আজকে জুমার দিন আল্লাহর মসজিদে আমরা জুমার নামাজ পড়ার লাগি সবার আগে আগে আবার পর তৌফিক দান করছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মরণ এবং কবর। প্রত্যেক মানুষের জীবনে প্রত্যেক প্রাণীর জীবনে অর্থাৎ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর মরণ আছে। একমাত্র মহান রব্বে কারীম ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু একদিন মৃত্যুবরণ করতে হবে। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ মরণ থেকে যতই আপনি পালানোর চেষ্টা করেন সেই দিন আপনার সময় হয়ে যাবে, সেই দিন মরণ আপনাকে পাকড়াও করবে। পৃথিবীর কোন প্রান্তে গিয়েও মরণ থেকে আপনি বাঁচতে পারবেন না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। আর আমরা জানি না যে আমরা আমাদের কার কোন জায়গায় মরণ হবে। আল্লাহ বলেন ওয়া তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোন প্রাণ জানে না যে তার দান কোন জায়গায় কবর করা হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে পৃথিবীতে যত প্রাণ আছে সবাইকে একদিন মৃত্যুর মুখোমুখি হতে হবে। আর আমরা কখন কোথায় মরবো, কোথায় আমাদের নাম কবর করা হবে, এটা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মরণ এবং কবর এই দুইটা জিনিস আমাদের জন্য রেখেছেন। যদিও মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করে মৃত্যুবরণ করে তাহলে তার শাস্তি শেষ হয়, পরবর্তী তার যেই গান সেটা হলো কবর। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান যে প্রত্যেক প্রাণী যখন মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং কোন জায়গায় প্রাণ চলে যাবে এটাও কারো জানা নাই, কোন দিন মরবেন এটাও জানা নাই। তাহলে মানুষের এই জীবনে আর কি আছে? আপনারা জানেন যে সাবধান সে বেহেশত তার নিজের ধন সম্পর্কে টাকা পয়সা দিয়ে বেহেশত বানিয়েছে যে আমি আল্লাহর যে বেহেশত এই বেহেশতে যাব না। সাবধান বলেছে আমি আমার টাকা দিয়ে আমার পয়সা দিয়ে আমি বেহেশত বানিয়ে আমার বেহেশতে আমি প্রবেশ করব। কিন্তু এত কোটি কোটি টাকা দিয়ে যখন বেহেশত সম্পূর্ণ করেছে, বেহেশতের পরে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আজরাইলকে পাঠিয়ে বললেন যে তার বেহেশতে তার প্রবেশ করা হবে না, সেখান থেকেই আমি আল্লাহ তার দান কবুল করে দেব। এমন অহংকারী সাদ্দাত ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে একজন সাধারণ মানুষের কাছে তার সামনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সাদ্দাত আল্লাহর সাথে নাফরমানি করেছে, নাফরমানি করে তার নিজের ধন সম্পদ দিয়ে টাকা পয়সা দিয়ে জান্নাত সে তৈরি করে রেখেছে যে আমি আল্লাহ জান্নাতে যাব না, আমি দুনিয়া থেকে আমি জান্নাত বানিয়ে নিব। যখন সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, শুধুমাত্র জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলেন আজরাইল তুমি সাধারণ মানুষের কাছে তার সামনে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ মানুষের কাছে আজরাইলের সামনে আসলেন, সাদ্দাতের সামনে আসলেন।
তারপরে আমাকে এই তোমার মতো মানুষ আমাকে সময় দেওয়ার মতো কথা বলার সাহস আজ পর্যন্ত কেউ পায় নাই। এই তুমি তোমার পরিচয় কি? আজরাইল বলে আমি সাধারণ মানুষ, আমাকে একটু সময় দাও। সাজ্জাদ বলে না না, আমার সময় দেওয়ার মতো এই সময় আমার হাতে নাই। আমি কোটি কোটি টাকা খরচ করে জান্নাত বানিয়েছি, আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। তখন আজরাইল বলে সাজ্জাদ আমি বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দেন, আমার নাম হলো মালাকুল মউত আজরাইল। আজরাইল বলতে বলে সাজ্জাদ যেই কোটি কোটি টাকা দিয়ে তুমি জান্নাত বানিয়েছো সেই জান্নাতের মধ্যে তোমার প্রবেশ করা হবে না। আমাকে আল্লাহ অনুমতি দিয়েছে আমি এখান থেকেই তোমার জান কবজ করে নিব। তখন সাজ্জাদ বলতে বলে আজরাইল পৃথিবীর যেই জিনিস তুমি আমার কাছে চাইবে আমি সাজ্জাদ সেই জিনিস তোমাকে দিতে রাজি, কিন্তু আমার জান্নাতের মধ্যে একটা কদম রাখার মতো সময় দাও। সাজ্জাদ আজরাইলকে বলে আজরাইল পৃথিবীর যেই জিনিস তুমি আমার কাছে চাইবে আমি দিতে রাজি, কিন্তু শর্ত এত কোটি কোটি টাকা দিয়ে আমি আমার জান্নাত বানিয়েছি, সেই জান্নাতের মধ্যে একটা কদম রাখার মতো সময় দাও। আজরাইল বলতে বলে সাজ্জাদ আমাকে আমার আল্লাহ যে অনুমতি দিয়েছেন এই অনুমতি থেকে আমি একটা বিন্দু পরিমাণ ব্যতিক্রম করব না। আমার আল্লাহ বলেছেন এই জান্নাত তুমি বানিয়েছো সেই জান্নাতের মধ্যে তোমার কদম রাখা হবে না, এখান থেকেই তোমার রূহ আমি কবজ করে নিব। এখন ওই মানুষের জীবনে কিছুই নাই, সব কিছু আপনি করে ফেলছেন। যখন আপনার মৃত্যু, যখন আপনার দরজা দাঁড়াবে তখন আর কিছুই আপনার কাছে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আকসিরু যিকরা হাযা মানজিল্লা, তোমরা সব সময় মৃত্যুকে স্মরণ করো। কারণ মৃত্যুকে যখন মানুষ স্মরণ করে, তাহলে যখন মৃত্যুকে স্মরণ করবে তার দুনিয়া সব কিছু সে ভুলে যাবে। কারণ তার মাথার মধ্যে এটা চলে আসবে যে আমি তো যা কিছু করে থাকেন একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবসময় তোমরা মৃত্যুকে স্মরণ করো। যখন মনের ভিতর অহংকার ঢুকে যাবে, যখন তোমরা কবরের পাশে গিয়ে দাঁড়াও, যখন কবরের পাশে দাঁড়াবে তখন দেখবে যে তোমার থেকে হাজার হাজার টাকাওয়ালা, পয়সাওয়ালা, কোটিপতিওয়ালা এই দুনিয়াতেও ছিল। তুমি যেইভাবে অহংকার করলে এর থেকে আরো বেশি অহংকারী ছিল, কিন্তু আজকে নাই। এই কবরের মধ্যে যেইভাবে তোমার বাপ দাদা, তোমার আত্মীয় স্বজন, তোমার পরপুরুষ এই কবরের মধ্যে শুয়ে আছেন, তুমি একজনের কবরের মধ্যে শুয়ে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরো মানুষের ভিতর যদি অহংকার ঢুকে যায় তাহলে সে যেন কবরের পাশে গিয়ে দাঁড়ায়। আর পুরো মানুষের যদি দুনিয়াতে ভোগ বিলাসিতা করতে মন চায় তাহলে সে যেন মৃত্যুকে স্মরণ করে। কারণ মৃত্যুকে যখন স্মরণ করবে তখন এই সমস্ত কিছু সে ভুলে যাবে। আল্লাহ নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যদি আসমান থেকে ঘোষণা হয়, আসমান থেকে যদি ঘোষণা আসে যে তোমরা সবাই জান্নাতে যাবে কিন্তু হযরত ওমর যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তবুও তিনি মৃত্যুকে এত ভয় করতেন, তিনি বলেন যে হঠাৎ যদি আসমান থেকে ঘোষণা আসে, আল্লাহ যদি ঘোষণা দেন যে সমস্ত মানুষেরা জান্নাতে যাবে কিন্তু ওমর যেতে পারবে না, তাহলে আমার অবস্থা কি হবে? একবার চিন্তা করে দেখেন যে তিনি জান্নাতি, দুনিয়াতে তাকে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে হযরত ওমর জান্নাতি, তবুও তিনি এটা চিন্তা করেন হঠাৎ যদি আল্লাহ ঘোষণা করে দেয় যে ওমর জান্নাতের মধ্যে যেতে পারবে না। আল্লাহ নবীর আরেকজন সাহাবী যার নাম হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামরা সব সময় দেখতেন ওসমান যখন কবরের কথা বলা হতো, কবরের কথা বলা হতো, যখন ওসমান জুতার চোখ দিয়ে টপটপ করে পানি পড়াইতেন, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন ওসমান জান্নাতের বয়ান করা হয়, জাহান্নামের বয়ান করা হয়, ওই সময় দেখি তোমার চোখ দিয়ে পানি বের হয় না, কিন্তু যখন কবরের বয়ান করা হয়, যখন রাসূল মরণের কথা বলেন, কবরের কথা বলেন, তখন দেখি তোমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়াও।
ওসমান বলে আমি এজন্য কাঁদি কারণ আমার জীবনের সবথেকে প্রথম দিকটা হলো মরণ। আর যদি মরণ থেকে আমার উত্তর হয়ে যায়, মরণ হয়ে যায়, তারপর যেই গান ওই গান হলো কবর। কারণ মানুষ যদি কবরের গান থেকে যদি বেঁচে যায়, কবরের আযাব থেকে যদি বেঁচে যায়, তাহলে পরবর্তীতে গানগুলো আছে ওই গান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ওই গানগুলো উদ্ধার করে দেয়। উসমান বলেন আমি এজন্য কাঁদি যে যদি আমি কবরের যে গান ওই গান থেকে উদ্ধার যদি না হতে পারি, তাহলে আর কিছুই আমার কাছে আসবে না। আর যদি কবরের গান থেকে আমি উদ্ধার হয়ে যাই, তাহলে আমার সব কিছু সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে দুনিয়ার মানুষেরা তোমরা কবরের জন্য সামান জোগাড় করো, মরণের জন্য ভয় করো। যখন মরণে বহুত মানুষদের মধ্যে ঢুকে যাবে, আর দুনিয়াতে কোনো গুনাহ করতে পারবে না। যদি তোমরা মানুষের সামনে আমল করো আর অন্ধকারের মধ্যে যদি গুনাহ করো, তাহলে এই আমলের থেকে তোমার গুনাহগুলো মারাত্মক হয়ে যাবে। এজন্য আমরা আমল করবো অন্ধকারে, যে সময় কেউ নাই ওই সময় আমল করবো, কারণ ওই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব বেশি পছন্দনীয়। মদিনার মধ্যে একটা যুবক ছিল, যেই যুবকের চেহারা এত সুন্দর, মানুষের সাথে এত সুন্দরভাবে ব্যবহার করতো, মানুষের সাথে মিলেমিশত এত সুন্দরভাবে। ওই মানুষটা নামাজ পড়তো, রোজা রাখতো, ভালো কাজ করতো, কিন্তু তার অভ্যাস ছিল গোপনের মধ্যে গুনাহ করা। যখন কেউ নাই তখন সে গুনায় লিপ্ত হয়ে যায়, শয়তান তাকে ধোঁকা দিয়ে দেয়। যখন কেউ নাই তখন সে মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখে, যখন কেউ নাই তখন সে গুনাহ করে মনে করে কেউ আমার গুনাহগুলো দেখবে না। ওই যুবক মানুষের সামনে যখন পড়তো, ভালো কাজ করতো, মানুষের সামনে যখন যাইতো তখন নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, কিন্তু অভ্যাস ছিল গোপনে যখন যাইতো তখন শয়তান তাকে ধোঁকা দিত, গুনাহ করতো। যখন দেখতেন অসুস্থ হয়ে পড়ল, অসুস্থ হয়ে পড়ার পর কিছুদিন পর ওই যুবকের মৃত্যু হয়ে গেল। যখন দুনিয়া থেকে যুবক বিদায় হয়ে গেছে, সবাই তো জানে ওই যুবকের মতো ভালো মানুষ ওই গ্রামে আর নাই। কারণ যুবক যেই আসে বলে ওই যুবকের মতো ভালো মানুষ আর নাই, কারণ সে নামাজ পড়েছে, রোজা রেখেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, কিন্তু সে যে গোপনে গুনাহ করেছে এটা তো কেউ জানে না, একমাত্র আল্লাহ ব্যতীত। যখন যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মানুষেরা চলে চলে আসছে আর যুবককে দেখছে আর বলছে ওই যুবক তো জান্নাতি, কারণ যুবকের কোনো গুনাহ নাই, পুরো মানুষের সাথে কোনো খারাপ আচরণ নাই, একদিন নামাজ পড়াও বাদ দেয় নাই, রোজা রাখাও বাদ দেয় নাই, তাহলে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বানিয়ে দিবে। মানুষটাকে জানাজা পড়ে আমল দাফন করাইয়া কবরের মধ্যে রেখে চলে আসছেন। সবাই তো জানে যে ওই যুবক ভালো মানুষ, কারণ সে প্রকাশ্যে কোনো গুনাহ করে নাই, শুধুমাত্র গোপনে গুনাহ করেছে। যখন কবরের মধ্যে ওই যুবককে রেখে সমস্ত মানুষগুলা চলে আসছে, রাত্রিবেলা যখন ঘুমিয়ে পড়েছেন, একজন আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখেন যুবকের কবরের মধ্যে আগুন জ্বলতেছে আর আযাব হইতেছে। দুইজন ফেরেশতা যুবককে আগুনের লোহা দিয়ে ওই যুবককে মারতেছেন, আযাব দিতেছেন। স্বপ্নের মধ্যে যখন ওই বুজুর্গ আল্লাহ ওই স্বপ্নের মধ্যে দেখলেন, ঘুম থেকে ওই যুবককে যখন শাস্তি পেতে দেখলেন, ঘুম থেকে ভয়ে পেয়ে উঠে গেলেন, বসে বসে চিন্তা করলেন ওই যুবককে তো কবরের মধ্যে আযাব দেওয়ার কোনো কথা নয়। তিনি মনে মনে ভাবলেন হয়তো একটা ভুল দেখছি। পরের দিন যখন আবার রাত্রিবেলা ঘুমাইলেন, আরো দুইজন আল্লাহর গোলাম স্বপ্নের মধ্যে দেখলেন যে ওই যুবকের কবরের মধ্যে আযাব হইতেছে, আর দুইজন ফেরেশতা আগুনের লোহা দ্বারা ওই যুবককে মারতেছে আর আযাব দিতেছে। যখন তিনজন যখন স্বপ্নে দেখলেন, দিনের বেলা তিনজন একত্রিত হয়ে তিনজন স্বপ্ন বর্ণনা করলেন, দেখলেন যে উনি যে স্বপ্ন দেখছে ওই চাঁদের মানুষটা ওই স্বপ্ন দেখছে, তিনি যে স্বপ্ন দেখেছেন ওই মানুষটা ওই স্বপ্নে দেখেছেন। তিনজনের স্বপ্ন একই। বলবেন কি ব্যাপার, যুবকটা তো ভালো মানুষ, যুবকের তো কোনো অপরাধ নাই, তাহলে ছাড় কেন এমন অবস্থা? এবার তিনজন চিন্তা করলেন যে ওই যুবকের কবরটা অপহরণ করে দেখা যাক কি কবরের মধ্যে কোনো আযাব হইতেছে। কিছু মানুষ বাধা দিল, বললো না কবর অপহরণ করা যাবে না। আর কিছু মানুষ বললো যে কিন্তু তিনজন আলিম দেখতেছে, তাহলে কবর অপহরণ করাই যাও। যখন কবর অপহরণ
কিন্তু করেছে কি ঘরের মধ্যে গুনাহ করেছে, যেটা শুধুমাত্র আল্লাহ দেখেছেন। মানুষেরা তো আশ্চর্য হয়ে গেল, কবরের মাটি খনন করেছে, যে অর্থে সে তো উপরে নেবে, তাহলে কবরের মধ্যে আজাদ হবে কেন? যখন কবর খনন করা হয়েছে, সর্বপ্রথম থেকে যে কবর থেকে এমন দুর্গন্ধ বাহির হয়, এই দুর্গন্ধ মানুষ সহ্য করার মতো কোনো উপায় নেই। 2 নম্বর, যখন তার কাপড়ের মধ্যে মানুষ হাত দিয়েছে, যখন দেখা যায় কাপড় আগুনে জ্বলতে জ্বলতে ছাই হয়ে গেছে, মানুষ আশ্চর্য হয়ে গেছে। 3 নম্বর, যখন দেখেছে ওই যুবকের মুখ থেকে এমন দুর্গন্ধ বাহির হইতেছে, আর মুখটা সাপে কামড়াতে কামড়াতে ছিদ্র করে ফেলছে। 1 নম্বর, তার কবর থেকে দুর্গন্ধ বাহির হয়। 2 নম্বর, তার কাপড়গুলো জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ছাই হয়ে গেছে। 3 নম্বর, যুবকের শরীর থেকে মুখ থেকে এমন দুর্গন্ধ বাহির হইতেছে। 3 নম্বর, দেখে দেয় কবরের মধ্যে এমন পোকামাকড় ওই যুবককে বাঁকড়ায় করতেছে, ওই যুবককে কামড় দিতে দিতে শরীরের মাংসগুলা ছেড়ে ফেলছে। 3 নম্বর, দেখা যায় যে কবরের মাটিগুলো এমন বিশাল গরম হয়ে গেছে, মানুষ কবরের মাটির মধ্যে হাত দিতে পারে নাই, এমন গরম। মানুষরা চিন্তায় পড়ে গেলেন যে যুবকটা এমন ভাবে মানুষ, তাহলে এমন অবস্থা কবরের মধ্যে কেন? সবাই চিন্তায় পড়ে গেলেন। এরপর তার ওই লোকের বাড়ির মধ্যে গেলেন, বাড়ির মধ্যে গিয়ে জানতে চাইলেন যে কি ব্যাপার, যুবক তো ভালো মানুষ ছিল, নামাজ পড়েছে, রোজা রেখেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, কিন্তু কবরের মধ্যে এমন আযাব কেন? আর যখন এলাকার মানুষেরা ঘুমিয়ে যায় রাত্রিবেলা, আল্লাহ ওই এলাকার মানুষদেরকে স্বপ্নে দেখায় যে কবরের মধ্যে আগুন জ্বলতেছে। সমস্ত মানুষেরা যখন তালাশ করতে লাগলো যুবকের বাড়ির ঠিকানা, বাড়ির মধ্যে যখন গেল, তখন তার প্রিয়জন বন্ধু বান্ধব বললো যে যুবক মানুষের সামনে নামাজ পড়েছে, রোজা রেখেছে, ভালো কাজ করেছে, কিন্তু তার গোপনের গুনাহগুলো কেউ জানে না। গোপনে যখন যুবক অন্ধকারে যখন গেছে, তখন গুনাহ করেছে, এজন্যই তার এমন শাস্তি হয়েছে। যখন তার মার কাছে এমন অবস্থা, এমন ঘটনা জানতে পারলেন, তখন বুঝতে পারলেন যে শুধুমাত্র প্রকাশ্যে আমল করলে হবে না, আমল করতে হবে গোপনে। আর কেউ যদি প্রকাশ্যে আমল করে আর গোপনের মধ্যে গুনাহ করে, তাহলে তার আমল বরবাদ হয়ে যাবে। সেই গোপনে গুনাহ করেছে, ওই গুনাহ তাকে পাকড়াও করবে। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু যেই বিষয়ে আমরা কথা বললাম, মরণ এবং কবর,
মানুষ যখন অসুস্থ হয়ে পড়বে, অসুস্থ হয়ে যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করে ফেলবে, এই মৃত্যুর থেকে বেঁচে গেলেও কবর থেকে বাঁচতে পারবে না। এর জন্য সাহাবাইকে আমরা সবসময় চিন্তা করছেন যে কিভাবে কবর থেকে বাঁচা যায়। কবরের ঘাট থেকে যদি কোনো মানুষ বেঁচে যায় তাহলে তার বাকিতে এই ঘাটগুলা ফুলসিরাত, হাসর, সমস্ত কিছু কিয়ামতের ময়দানে যে হিসাব নিকাশ, এই কবর থেকে যখন আল্লাহ তাকে হেফাজত করে দিবেন, রক্ষা করে দিবেন, এই ওসিলায় যে ঘাটগুলা আছে ওই ঘাটগুলাও তাকে আল্লাহ উদ্ধার করে দিবেন। এজন্য সাহাবায়ে কেরামরা সবসময় চিন্তা করতেন কবরের আযাব থেকে মানুষ রক্ষা পায় কিভাবে। আমাদের উচিত হলো সবসময় আমরা কবরের চিন্তা করা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আখিরাতের সামান জোগাড় করার জন্য। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর হয়তো জান্নাতের বাগান হবে, না হয় জাহান্নামের গর্ত হবে। অর্থাৎ দুজাখের আযাবের কারখানা হবে, নয়তো জান্নাতের বাগান হবে। যখন একটা মানুষ ভালো আমল করে যাবে আর ওই ভালো আমলের ওসিলায় কবর তার জন্য জান্নাতের বাগান হবে। যখনই কবরে রাখা হবে তখনই সে জান্নাতের গ্রাম পাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করে দেন যে জান্নাতি পোশাক পরিয়ে তাকে ঘুম পরিয়ে দাও। একই ঘুমে 50,000 বছর চলে যাবে, বান্দা কল্পনাই করতে পারবে না। আর যখন একজন মানুষ জাহান্নামী হয়ে যাবে কবরের মধ্যে রাখার সাথে সাথে আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবেন যে এখান থেকেই তাকে আযাব শুরু করে দাও। এমন আযাব দেওয়া হবে সে যখন সহ্য করতে না পারবে, যখন বলবে যে আযাব আর সহ্য হয় না, বিচার শুরু করে দেন, কিয়ামতের মাঠ কায়েম করে দেন। যখন ফেরেশতারা বলবে এর থেকে ভয়াবহ আযাব কিয়ামতের ময়দানে তোমার হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবরের সামান জোগাড় করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।